পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 30 পারা 19 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে 97 নম্বর সূরা সূরাতুল কদর। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, I have sent down the Holy Quran during the night of decree. আমি কোরআনকে নাজিল করেছি এমন রাত্রিতে যে রাত্রি হলো কদরের রাত। কদরের রাতেই কোরআনকে নাজিল করেছি। আল্লাহ তাআলা নবীজিকে বলছেন, নবী আপনি কি জানেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর সম্পর্কে আপনি কি জানেন? এটা কি? আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, the night of decree is better in rewards than 1000 months. এই লাইলাতুল কদর হলো এমন এক রাত্রি যেই রাত্রি 1000 মাসের চেয়েও উত্তম। অর্থাৎ এই রাত্রিতে ইবাদত করলে 1000 মাস অর্থাৎ 83 বছরেরও বেশি ইবাদত করলে, নফল ইবাদত করলে যত সওয়াব, এই রাত্রে সারা রাত জেগে ইবাদত করলে আল্লাহ তাআলা তত সওয়াব দান করবেন। পড়ি সুবহানাল্লাহ। এই রাতের মধ্যে কি ঘটে? আল্লাহ বলেন তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর। The angels and the spirit, that means Jibril alayhis salam, descend in it. জিবরাইল আলাইহিস সালাম সহ এবং অসংখ্য অগণিত ফেরেশতা এই রাতে দুনিয়াতে অবতরণ করেন। পড়ি সুবহানাল্লাহ। বিইذনি রাব্বিহিম মিন কুল্লি আমর, by their Lord's permission, with every decree. যত বিষয় আছে প্রত্যেক বিষয়কে নিয়ে স্থির করার জন্য আল্লাহ তাআলার আদেশ ক্রমে অসংখ্য অগণিত ফেরেশতা সহ যেই জিবরাইল আলাইহিস সালাম আল্লাহর কাছে, আল্লাহর পক্ষ থেকে নবীজির কাছে কোরআন নিয়ে আসতেন, এই জিবরাইল আলাইহিস সালাম সহ লাইলাতুল কদরে দুনিয়াতে অবতরণ করেন। দেখে কে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়ছে, কে সেজদায় আছে, কে রুকুতে আছে, কে কোরআন তেলাওয়াত করছে, লাইলাতুল কদরে দণ্ডায়মান হয়ে কে ইবাদতে মগ্ন আছে। জিবরাইল আলাইহিস সালাম সহ অসংখ্য অগণিত ফেরেশতা এগুলো দর্শন করেন এবং তাদের জন্য রহমত আর দয়া আর ক্ষমা আর ভাগ্যের লিখন তারা এগুলো লিপিবদ্ধ করতে থাকেন। পড়ি সুবহানাল্লাহ। এটা কতক্ষণ পর্যন্ত? এটা কি এশার পর্যন্ত নাকি মধ্যরাত্রি পর্যন্ত? অনেকে এটা প্রশ্ন জাগবে। এজন্য আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিলেন সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, it is all peace security until the emergence of dawn. যতক্ষণ পর্যন্ত ফজর উদিত না হয়, ফজর হওয়া পর্যন্ত, সূর্যাস্ত থেকে ফজর হওয়া পর্যন্ত এই রহমতের খেলা খেলতে থাকে। পড়ি সুবহানাল্লাহ। রহমতের বাড়িধারা, বরকতের বাড়িধারা আর ক্ষমা আর আমাদের ভাগ্য রজনীতে আমাদের যে ভাগ্যের লিখন আছে, এই লিখন লিখতে থাকে ফেরেশতারা আর দেখতে থাকে কে ইবাদতে মগ্ন আছে, কে দাঁড়িয়ে আছে, কে নামাজ পড়ছে, কে সেজদা করছে, কে রুকু করছে, কে কোরআন তেলাওয়াত করছে। এভাবে ফেরেশতারা আমাদেরকে তারা দেখতে থাকে ফজর হওয়া পর্যন্ত। জোরে বলি সুবহানাল্লাহ। এক নাম্বার কথা, শবে কদরের ফজিলত। কেউ যদি ঈমানের সাথে সওয়াবের আশায় শবে কদরে রাত্রি জেগে ইবাদত বন্দেগী করে, নবীজি বলেন তার পূর্ববর্তী সব গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুল ঈমান অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন,
সহিহ বুখারী শরীফের 35 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন বিখ্যাত সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ইয়াকুম লাইলাতাল কদরি ঈমানান ওয়া ইহতিসাবান, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় লাইলাতুল কদরে জেগে ইবাদত করে, নবীজি বলেন গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা তার পূর্ববর্তী যত গুনাহ খাতা আছে, পাপ আছে, আল্লাহ তাআলা মাফ করে দেন। পড়ি সুবহানাল্লাহ। তবে গুনাহ হলো দুই ধরনের, একটা হলো গুনাহে সুগরা, আরেকটা হলো গুনাহে কুবরা। তার মধ্যে অন্যতম বড় গুনাহ হলো শিরকের গুনাহ। শিরিকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করবেন না। কেউ যদি শিরিক করে থাকে, মূর্তিকে টাচ করে থাকে, আল্লাহর সাথে কাউকে সমতুল্য সে মনে করে, এটা সাবিত করে, তাহলে সে মুশরিক হয়ে যাবে। সেজন্য তাকে তওবা করতে হবে। ইল্লা মান তাবা, এক্সেপ্ট তওবা, তওবা ছাড়া কিন্তু আল্লাহ তাআলা এটা মাফ করবেন না। এই জন্য আমরা যদি লাইলাতুল কদরে আমাদের জীবনে যত গুনাহ হয়েছে, পাপ করেছি, যদি তওবা করি, আল্লাহর কাছে মাফ চাই, তাহলে শিরকের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। আরেকটা হলো বান্দার হক, আরেকটা হলো হকুল হক, মানে আল্লাহর হক, আরেকটা হলো হকুল ইবাদ, বান্দার হক। নামাজ পড়েন নাই, রোজা রাখেন নাই, যাকাত দেন নাই। আচ্ছা, জাকাতের প্রসঙ্গ আলাদা, কারণ জাকাতের ইবাদতটা এটা হকুল ইবাদত, মানুষের সাথে সম্পর্ক। তাহলে নামাজ পড়েন না, আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ মাফ করে দিতে পারেন। কিন্তু যেটা বান্দার হক আছে, সেটা যদি আপনি আদায় না করে দেন, তাহলে কিন্তু বান্দা যদি মাফ না করে, ধরেন যে জাকাতের ব্যাপারটা, যদি জাকাত আদায় না করেন, তো এই আপনার পয়সার মধ্যে, আপনার লাখ টাকার মধ্যে 2500 টাকা এটা গরিবের হক এখানে আছে। তো এই 2500 টাকা আপনি যদি দান করে না দেন, তাহলে এই হকুল ইবাদ, বান্দার হক, বান্দার পয়সাটা আপনার পয়সার মধ্যে থেকে গেল। এই জিনিসটা বান্দা, গরিব দুঃখী, তারা যদি মাফ না করে, তাহলে আল্লাহ কিন্তু মাফ করবে না। তাহলে নামাজ, রোজা, হজ ছাড়াও যেটা জাকাত আছে, এটা সম্পর্ক বান্দার সাথেও সম্পর্ক, আবার আল্লাহর সাথেও সম্পর্ক। তাহলে বান্দাকে আমি গালি দিয়েছি, মেরেছি, অন্যায় করেছি, জুলুম করেছি, তাহলে আগে বান্দার কাছে মাফ চাইব, এরপরে আল্লাহর কাছে তওবা করব। এই কথাটা আমরা বুঝলাম নাকি না বুঝলাম বলেন? তাহলে বান্দাকে যদি আমি কষ্ট দিয়ে থাকি, আগে বান্দার কাছে মাফ চাইব। তাহলে সেই হিসেবে লাইলাতুল কদরের মধ্যে আমরা যদি ইবাদত বন্দেই করতে পারি, নবীজির বিখ্যাত ঘোষণা গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবিহি, আল্লাহ তাআলা পূর্ববর্তী সকল গুনার পাপগুলোকে মাফ করে দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ। 2 নম্বর কথা, শবে কদর কবে, কত তারিখে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা রমজানের শেষ দশকের বিজোড় রাত্রিগুলোতে লাইলাতুল কদর তালাশ করো। আল্লাহ তাআলা নবীজিকে নির্দিষ্ট একটা তারিখ, লাইলাতুল কদর কত তারিখে, কত রমজানে, আল্লাহ তাআলা নবীজিকে জানিয়ে দিয়েছিলেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই নির্দিষ্ট তারিখটি জানানোর জন্য বাড়ি থেকে, ঘর থেকে বের হয়েছেন। এমন সময় 2 জন মুসলিম তারা বিবাদে লিপ্ত হয়েছিল। তকদির মানে ভাগ্য নিয়ে তারা কথা বলছিল, বিবাদ লিপ্ত হয়েছিল, ঝগড়া লেগেছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিবাদ করা দেখে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই যে আল্লাহ তাআলা নির্দিষ্ট একটি তারিখ বলে দিয়েছিলেন, সেটা ভুলে গেলেন। নবীজি এসে বললেন, সাহাবীরা, আল্লাহ তো আমাকে নির্দিষ্ট একটা তারিখ বলে দিয়েছিলেন, কিন্তু তোমাদের তোমাদের 2 ভাই ঝগড়া করছিল, বিবাদ করছিল, তাদের ঝগড়া দেখে আমাকে এটা ভুলিয়ে দেওয়া হয়েছে। তো আমি মনে করি আল্লাহ যে আমাকে এটার এই ওসিলে আমাকে ভুলিয়ে দিয়েছেন, এটা আমি মনে করি এটা বান্দাদের জন্য এটা কল্যাণকর। সুবহানাল্লাহ বলে। কল্যাণকর কিভাবে? যদি নির্দিষ্ট একটা তারিখ বলে দেয় যে 25 রমাদান, তাহলে সবাই সারা মাস ইবাদত বন্দেগী বাদ দিয়ে 25 রমাদানে এসে সব গুনাহ মাফ করে নেবে, তাই না? কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে না, বিজোড় রাত্রিগুলোতে তোমরা তালাশ করো, 21, 23, 25, 27, 29, এই 5 রাতে যে কোনো রাতে কিন্তু লাইলাতুল কদর হয়ে যেতে পারে। কিন্তু লাইলাতুল কদরের একটা আলামত আছে, একটা নিশান হলো এই লাইলাতুল কদর যেদিন হবে, এই 5 রাতের যে কোনো রাতে, এই রাতটা না বেশি ঠান্ডা হবে, না বেশি গরম হবে। আবার এই রাতের পরে যখন সূর্য উদিত হবে, মুসলিম শরীফের হাদিসের বর্ণনা, যখন সূর্য উদিত হবে সকালবেলা, তখন তার যে প্রখর একটা রোদের কিরণ, এই প্রখর রোদের কিরণটা থাকবে না, অর্থাৎ
এই সূর্যটা চাঁদের মতো শান্ত হয়ে সকালবেলা সে উদিত হবে। সুবহানাল্লাহ বলি। তাহলে আমরা জানলাম শবে কদরের ফজিলত এবং শবে কদরের আলামত। কত তারিখে শবে কদর? তাহলে আমরা কি শুধু 27 রমাদানেই আমরা ইবাদত বন্দি করব, নাকি শেষ দশকের 5 রাতেই, বিজোর 5 রাতেই আমরা ইবাদত করব? বলেন, বিজোর 5 রাতেই আমরা কি করব? ইবাদত বন্দি করব। 3 নম্বর কথা, এই শবে কদরে করণীয় কি? লাইলাতুল কদরের মধ্যে যত ইবাদত আছে, যত বন্দেগী আছে, যত দোয়া আছে, তেলাওয়াত আছে, এগুলো হলো সবগুলো হলো নফল ইবাদত, মানে মুস্তাহাব, একটা ওয়াজিব নেই। তাহলে করলে এর ফজিলত আছে, আল্লাহ তাআলার নিকটবর্তী বান্দা হতে পারবো, আল্লাহ তাআলার প্রিয়ভাজন বান্দা হতে পারবো। এজন্য আমি শবে কদরের 10টি আমলের কথা, করণীয় 10টি আমলের কথা বলে দিব। এই 10টি আমল করলেই কিন্তু আমাদের রাতটা শেষ হয়ে যাবে। 1 নাম্বার হলো রাত্রি জাগরণ করা, এমনকি পরিবারের সকলকে এই বিজোর 5টি রাত্রে পরিবারের সকলকে জাগিয়ে তোলা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 5টি রাত্রে বিশেষ করে তিনিও তো জেগে ইবাদত করতেন এবং পরিবারের সবাইকে জাগ্রত করে দিতেন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, কিতাবের নাম মুসলিম, ইমাম মুসলিম কিতাবুল ইতিকাফ অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ মুসলিম শরীফের 2677 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। তিনি বলেন, কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইদা দাখালাল আশরু আহয়াল লাইলা। যখন রমজান মাসের শেষ দশক আসতো, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রি জেগে তিনি ইবাদত করতেন। শুধু তাই নয়, ওয়া আইকাদা আহলাহু, ফ্যামিলির যত মেম্বার ছিল, যত সদস্য ছিল ফ্যামিলির সবাইকে তিনি জাগিয়ে তুলতেন। ওয়া আইকাদা আহলাহু, সবাইকে জাগিয়ে দিতেন। এমনকি ওয়া শাদ্দা ওয়া জাদ্দাল মিজার, তিনি এমনভাবে প্রস্তুতি গ্রহণ করতেন, জোর প্রস্তুতি গ্রহণ করতেন, অর্থাৎ লুঙ্গি কষে নিতেন। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া জাদ্দা ওয়া শাদ্দাল মিজার বলে বুঝিয়েছেন, যখন যারা হার্ড ওয়ার্কিং পিপলস, কঠোর পরিশ্রমী মানুষ যখন কোনো কাজ করে, তারা লুঙ্গিটা খুব ভালোভাবে কষে নেয়। এমনকি লুঙ্গির উপরেও যারা কাজ করে দেখেছেন তারা জানেন, লুঙ্গির উপরেও একটা গামছা শক্ত করে বেঁধে নেন। এর মানে কি? কাজের মধ্যে যেন ব্যাঘাত না ঘটে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমনভাবে প্রিপারেশন নিতেন যাতে করে ইবাদত বন্দেগীর মধ্যে ব্যাঘাত না ঘটে। এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জোর প্রস্তুতি গ্রহণ করতেন শেষ দশকে। সুবহানাল্লাহ বলি। 2 নম্বর লাইলাতুল কদরের আমল হলো কিয়ামুল লাইল, মানে রাতের নামাজ, রাতে দাঁড়িয়ে নামাজ পড়া। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ নামাজ হলো তাহাজ্জুদের নামাজ। এই তাহাজ্জুদের নামাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের মধ্যে, রমজান মাস সহ সারা বছর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা বছর রমজান সহ 8 রাকাত নামাজ পড়তেন। প্রথমে 4 রাকাত পড়তেন, এরপরে 4 রাকাত পড়তেন। বন্ধুরা আমার, এই প্রসঙ্গে একটি হাদিস আপনাদের সামনে তুলে ধরি। কিতাবের নাম বুখারী। ইমাম বুখারী কিতাবুস সালাতিত তারাবি অধ্যায়ের মধ্যে হাদিসটি লিখেছেন। সহিহ বুখারী শরীফের 2013 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে জিজ্ঞাসা করা হলো, ও আম্মা জান, কাইফা কানাত সালাতু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি রমাদান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসে রাতে কত রাকাত নামাজ পড়তেন আপনি বলেন? আম্মা জান আয়েশা বলেন, শুধু রমজানে নয়, রমজান মাস ছাড়াও সারা বছর তিনি 8 রাকাত নামাজ পড়তেন। প্রথমে তিনি 4 রাকাত নামাজ পড়তেন, আরবা সুম্মা ইউসাল্লি আরবান, সুম্মা ইউসাল্লি আরবান। প্রথমে তিনি 4 রাকাত নামাজ পড়তেন, এরপরে তিনি 4 রাকাত নামাজ পড়তেন। 4 4 কত হলো? 8 হলো। কিন্তু আম্মা জান আয়েশা বলেন, ফালা তাসআল হুসনুহুন্না ওয়া তুলুহুন্না। কিন্তু নামাজ এমন ভাবে পড়তেন, এর দৈর্ঘ্য আর এর সৌন্দর্যতা তুমি আমাকে জিজ্ঞাসা করো না।
অর্থাৎ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত এই তাহাজ্জুদের 8 রাকাত এমন ভাবে পড়তেন, এত লম্বা করতেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার পাগুলো ফুলে যেত, তার পাগুলো ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন যে ফালা তাসাল, এই কথা জিজ্ঞাসা করো না যে তিনি রুকু কিভাবে করতেন, সেজদা কিভাবে করতেন। অর্থাৎ আম্মা জান আয়েশা ভাষায় প্রকাশ করতে পারছিলেন না যে কিভাবে তিনি রুকু করতেন। অর্থাৎ রুকু যখন দিতেন তো রুকুতেই থাকতেন, যখন সেজদা দিতেন তো সেজদাই থাকতেন, যখন দাঁড়িয়ে থাকতেন তো তেলাওয়াত করতেই থাকতেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারক ফুলে যেত। আম্মা জান আয়েশা বলেন আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। প্রথমে 4 রাকাত পড়তেন, এরপরে 4 রাকাত পড়তেন, এরপরে তিনি সুম্মা ইউসাল্লি সালাসান, এরপরে তিনি 3 রাকাত পড়তেন। তাহলে 4 4 8 রাকাত তাহাজ্জুদ আর 3 রাকাত হলো বিতরের নামাজ। বিতরের নামাজ কয় রাকাত বলেন? 3 রাকাত। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাস সহ সারা বছর তিনি 8 রাকাত তাহাজ্জুদের নামাজ পড়তেন, এরপরে তিনি 3 রাকাত বিতরের নামাজ পড়তেন। কিন্তু আমরা বিতরের নামাজ পড়ি এশারের পরে। উত্তম হলো উম্মতে মুহাম্মাদের জন্য এশারের পরে বিতর নামাজ পড়া। কিন্তু কারো যদি তাহাজ্জুদ পড়া অভ্যাস থাকে, সে কনফারেন্সে উঠতেই পারবে, তাহলে তার জন্য মুস্তাহাব আর উত্তম হলো তাহাজ্জুদের পরে পড়া। কিন্তু আমাদের জন্য ইন জেনারেলি এশারের পরে তাহাজ্জুদের নামাজ, বিতরের নামাজ পড়ে নেওয়া। এশারের পরে কিসের নামাজ পড়ে নেওয়া? বিতরের নামাজ পড়ে নেওয়া, এটাই হলো উত্তম। কিন্তু যারা তাহাজ্জুদ পড়ে, তাহলে তাদের জন্য উত্তম হলো যখন সে তাহাজ্জুদ পড়ে শেষ হয়ে যাবে, এরপরে সে বিতরের নামাজ পড়ে নেবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 15 পারা 8 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে 17 নম্বর সূরা বনি ইসরাঈলের 79 নম্বর আয়াত, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাকা আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ বলেন নবী ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতান লাক, রাতের কিছু অংশ আপনি তাহাজ্জুদের নামাজ পড়ুন। এটা আপনার জন্য অতিরিক্ত এডিশনাল ওয়ারশিপ, অতিরিক্ত নফল নামাজ। আমরা যদি এই নফল নামাজ পড়তে পারি, মানে তাহাজ্জুদের নামাজ পড়তে পারি, তাহলে আল্লাহ তাআলার প্রিয় ভাজন বান্দা হয়ে যাব। শবে কদরের আমলের প্রথমে 1 নম্বর হলো রাত্রি জেগে এবং পরিবারের সবাইকে জাগিয়ে দিয়ে ইবাদত বন্দেগি করা। শুধু নিজে পড়বো নাকি পরিবারের বউ বাচ্চা সবাইকে জাগিয়ে দিব? বলেন, সবাইকে জাগিয়ে দিব। অনেকে নিজে নামাজ পড়ে, মসজিদে চলে আসে, কিন্তু তার স্ত্রীকে ডেকে দেয় না। আচ্ছা না নাই বলেন? কিন্তু স্ত্রী যদি ঘুমিয়ে থাকে তাহলে স্বামী তার চোখে যেন পানি ছিটা দেয়, আবার স্বামী যদি ঘুমিয়ে থাকে তাহলে স্ত্রী যেন তার স্বামীর চোখে যেন পানি ছিটা দিয়ে তাকে জাগ্রত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তাহলে যে স্বামী স্ত্রীর সম্পর্কটা কত মধুর। এগুলো হলো সুন্নাহ, এগুলো আমরা আমল করব। তাহলে 1 নম্বরে রাত্রি জেগে ইবাদত করব শবে কদরে, আর 2 নম্বর হলো তাহাজ্জুদের নামাজ পড়ব ইনশাআল্লাহ বলি। 3 নম্বর হলো সালাতুত তাসবিহ এর নামাজ পড়তে পারি। সালাতুত তাসবিহ এমন একটি নামাজ, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুকে বললেন, চাচা আমি কি আপনাকে এমন একটি নামাজের কথা বলে দিব না? এই নামাজটি আপনি যদি পড়েন আল্লাহ তাআলা আপনার পূর্বের ছোট বড় যত গুনাহ আছে সব মাফ করে দেবেন। সুবহানাল্লাহ বলি। সালাতুত তাসবিহ এর নামাজ, অর্থাৎ এই নামাজের মধ্যে একটা তাসবিহ আছে। তাসবিহটা হলো সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। এই তাসবিহটা 300 বার পড়তে হয়। প্রথমে সানা পড়বেন, এরপরে আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপরে সূরাতুল ফাতিহা, এরপরে সূরা মিলাবেন, এরপরে এই দোয়াটা 15 বার বলবেন। এরপরে রুকুতে যাবেন, রুকুতে 10 বার বলবেন। আবার রুকু থেকে সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা ওয়ালাকাল হামদ বলার পরে এরপরে 10 বার পড়বেন। এরপরে সেজদায় গিয়ে 10 বার পড়বেন। আবার সেজদা থেকে উঠে 2 সেজদার মাঝখানে 10 বার পড়বেন। এরপরে দ্বিতীয় সেজদাতে আবার 10 বার পড়বেন। দ্বিতীয় সেজদা দিয়ে উঠে বসে 10 বার পরে এরপরে দাঁড়াবেন। তাহলে
এই 7 বারে 7 দশে 70, আর প্রথমে আমরা কতবার পড়েছিলাম? 15 বার পড়েছিলাম। তাহলে কত হলো? 75 বার। তাহলে প্রথম রাকাতে যদি 75 বার হয়, 4 রাকাতে 4 75-এ 300 বার হবে এই তাসবিহটা। এটাকে বলা হয় সালাতুত তাসবিহ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, চাচা আপনি যদি পারেন প্রতিদিন একবারে সালাতুত তাসবিহ আদায় করেন। আর যদি প্রতিদিন সম্ভব না হয় তাহলে সপ্তাহে একবার পড়েন। আর সপ্তাহে যদি সম্ভব না হয় তাহলে এই সালাতুত তাসবিহ আর নামাজ মাসে হলেও একবার পড়েন। আর মাসেও যদি সম্ভব না হয় তাহলে বছরে হলেও একবার পড়েন। আর বছরেও যদি আপনার সম্ভব না হয় জীবনে একবার হলেও এই সালাতুত তাসবিহ এর 4 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ বলে। তাহলে এই 4 রাকাত সালাতুত তাসবিহ এর নামাজ পড়লে কি হবে? আল্লাহ তাআলা পিছনের ছোট বড় সব গুনাহ খাতা মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বলে। 3 নাম্বার আমল হলো সালাতুত তাসবিহ এর নামাজ। 4 নাম্বার আমল হলো উমরি কাজা। উমরি কাজা হলো আপনি নামাজ ধরেছেন 20 বছর বয়স থেকে, আর আপনার ফরজ হয়েছে 15 বছর বয়স থেকে। তাহলে আপনার জীবনে 5 বছরের নামাজ কাজা আছে। তাহলে এই কাজা নামাজগুলো আপনি লাইলাতুল কদরে পড়তে পারেন। শুধুমাত্র ফরজটা পড়ে নিলেই কাজা হয়ে যাবে। তাছাড়া আরেকটা পদ্ধতি হলো, আপনার বয়স হলো 50 বছর, আপনি হিসাব করে দেখলেন আমি তো 5 বছর অথবা 10 বছর আমি তো নামাজ আমার কাজা হয়ে গেছে, আমি তো নামাজ পড়ি নাই। ধরেন যে 5 বছর আপনার জীবনে কাজা নামাজ আছে। তাহলে এই 5 বছর আপনি যদি 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি 1 ওয়াক্ত করে পড়েন 5 বছর, তাহলে 5 বছরের আপনার এই নামাজগুলো কাজা আদায় হয়ে যাবে। অর্থাৎ জোহরের সময় আসবেন, জোহরের নামাজ তো পড়লেন, এরপরে আপনার ওই যে 5 বছরের কাজা ছিল সেখান থেকে 1 ওয়াক্ত পড়ে দিলেন। তাহলে আর এইভাবে যদি সারা বছর পড়েন 1 বছরের কাজা হয়ে গেল। এভাবে যদি 5 বছর পড়েন তাহলে 5 বছরের কাজা নামাজ আপনার আদায় হয়ে যাবে। সুবহানাল্লাহ বলি, জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে উমরি কাজা এগুলো আমরা আদায় করতে চাই কি চাই না বলেন? কারণ বুখারীর বর্ণনা, যখনই নামাজের কথা স্মরণ হয় যখনই নামাজের সময় হয় তখনই কিন্তু নামাজ পড়ে নেওয়া, এটাই হলো কিন্তু নিয়ম। তাহলে আপনার এখন এটা হেদায়েত এসেছে, আপনি এটা বুঝতে পেরেছেন আমার জীবনে তো অনেক নামাজ ছুটে গেছে, এখন আমার নামাজ পড়া দরকার। তাহলে আপনি আজকে থেকে হিসাব করেন আপনার জীবনে কত বছরের নামাজ কাজা আছে। ধরেন যে 2 বছর, তাহলে 2 বছর আপনি ডাবল নামাজ পড়েন, অর্থাৎ ফজর যদি ফরজটা পড়ে ফেলেন তাহলে আপনার লাইফ থেকে এই কাজাগুলো আদায় হয়ে যাবে। এই কথাটা বুঝলেন নাকি না বুঝলেন? 5 নাম্বার হলো কোরআন তেলাওয়াত করা। কোরআন যারা তেলাওয়াত করে এটা হলো সর্বোত্তম ইবাদত। কোরআন যে পড়তে জানে না সে কি নামাজ পড়তে পারবে? যে কথা বলেন, নামাজ পড়তে পারবে? তাহলে আগে নামাজ নাকি আগে কোরআন? আগে কোরআন তেলাওয়াত। তাহলে আগে কোরআন অন্যান্য ইবাদত নাকি আগে শেখা? বলেন, আগে তো শেখা, আগে শিখতে হবে। না যদি শিখেন নামাজ কিভাবে পড়বে? তাহলে কোরআন তেলাওয়াত করব, এটাই হলো উত্তম ইবাদত। ইমাম বাইহাকির বিখ্যাত হাদিস গ্রন্থ শুআবুল ঈমান, এই কিতাবে 2022 নম্বর হাদিসের বর্ণনা। হাদিসটি বর্ণনা করেছেন আনাস বিন মালিক রাদিয়াল্লাহু আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফদালু ইবাদাতি উম্মতি তিলাওয়াতুল কুরআন। আমার উম্মতের সর্বোত্তম ইবাদত হলো কোরআন তেলাওয়াত করা। সুবহানাল্লাহ বলেন। তাহলে আমরা এই কোরআন শিখতে চাই কি চাই না? কোরআন তেলাওয়াত করতে চাই কি চাই না বলেন? অল্পজন চান না সবাই চান? চাই কি চাই না বলেন? কোরআন তেলাওয়াত এটাতে আমরা খুব অলসতা করি, কিন্তু আমরা যদি চাই ইচ্ছে করলেই কিন্তু 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি আমরা 1 পৃষ্ঠা করেও যদি পড়ি তাহলে 2-3 দিনে 1 পারা হয়ে যাবে। আবার যদি প্রতি নামাজে আমরা 4 পৃষ্ঠা করে পড়ি তাহলে 5 ওয়াক্ত নামাজে 4-5-এ 20 আর 20 পৃষ্ঠায় 1 পারা, তাহলে আমাদের প্রতিদিন 1 পারা হলে মাসে আমাদের 1 খতম হয়ে যাবে। আফদল ফাদাইলুল কুরআন অধ্যায়ের বুখারী শরীফে একটি হাদিস আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইকরা ফি শাহরিন, প্রতি মাসে কমপক্ষে তুমি 1 খতম হলেও কোরআন তেলাওয়াত করো। তাহলে এই রমজান মাসের রাতগুলো আমরা ইবাদতে কাটাতে পারি, কোরআন তেলাওয়াত করতে পারি। একটা কথা মনে রাখবো, আমার ভাই বোনদেরকে এই কথাটা কে জানালো যে ঈদের মধ্যে নতুন কাপড় কিনতে হয়? ঈদে নতুন কাপড় কিনতেই হবে, এটা সম্পূর্ণ হারাম। ঈদের মধ্যে কাপড় কিনতেই হবে আমার ভাইদেরকে, আমার বোনদেরকে, এটা বেদাত। ঈদের নামাজে পরিষ্কার পরিচ্ছন্ন পরিষ্কার কাপড় পরে যাওয়া সুন্নাহ, নতুন কাপড় পরা সুন্নাহ নয়।
প্রবাসী ভাইয়ারা হলো টাকার মেশিন, তারা উপার্জন করছে, আর এদিকে তার পরিবারের লোকেরা শেষ দশকে ইবাদত বন্দেগী না করে মার্কেটে তারা সময় দিচ্ছে। প্রবাসী ভাইয়ারা হলো টাকার মেশিন, আর বাংলাদেশ হলো খরচ করার মেশিন। অনেকেই আছে ঈদে যদি স্ত্রীকে, ছেলে মেয়েকে নতুন পোশাক, ড্রেস না বানিয়ে দেয় তাহলে রাগ করে। এমনকি বাংলাদেশে এমনও রেকর্ড আছে পরিবার ও বিচ্ছেদ ঘটে যায়, অথচ নতুন কাপড় কিনতেই হবে। এটা সম্পূর্ণ হারাম, সম্পূর্ণ বেদাত। তাহলে ঈদে পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা হলো সুন্নাহ, নতুন কাপড় পরা কি নয়, সুন্নাহ নয়। আমি যদি ঈদের নামাজে নতুন পাঞ্জাবি পরে ইমামতি না করি, আপনারা কি নামাজ পড়বেন না? হাজার মানুষ নামাজ পড়বে কি পড়বে না? তাহলে নতুন জামা পরে নামাজ পড়া এটা সুন্নাহ নয়, পরিষ্কার পরিচ্ছন্ন কাপড় পরা এটাই হলো সুন্নাহ। তাহলে শবে কদরের আরেকটা আমল হলো ইতিকাফ করা। আমরা একদিনেরও কিন্তু ইতিকাফ করতে পারি, এটা হলো নফল ইতিকাফ। তাহলে আমরা বেজর রাত্রিগুলোতেও আমরা ইতিকাফ করতে পারি। আবার যারা ইতিকাফে আছে তাদের আপনারা সেবা করবেন, মানে খেদমত করবেন, তাদেরকে একটু সুযোগ দিবেন। তাদের এখানে কি প্রতিদিন ইফতার করানো হয় নাকি? কতজনের? 100 পার। আচ্ছা, মাশাআল্লাহ বলেন, সবাই বলি মাশাআল্লাহ। যারা ইতিকাফে আছে তাদের আপনারা খেদমত করবেন। তাহলে ইতিকাফ এলাকা থেকে যে কোনো একজনকে হলেও থাকতে হবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি বছর, তিনি বুখারীর বর্ণনা, প্রতি বছর তিনি ইতিকাফ করেছেন। এমনকি তার মৃত্যুর বছরে তিনি 20 দিন ইতিকাফ করেছেন। তাহলে এই ইতিকাফের গুরুত্ব কি কম নাকি অনেক বেশি? তো জিকির করব, নামাজ পড়ব, শ্রেষ্ঠ দুইটি জিকির আপনাদেরকে বলে দেই। সহিহ বুখারী শরীফের একদম আখেরি হাদিস, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। শ্রেষ্ঠ জিকির। এই দুইটা জিকিরের 3টি বৈশিষ্ট্য আছে। একটা হলো হাবিবাতানি ইলার রহমান, আল্লাহর কাছে এই দুইটি কালিমা অত্যন্ত প্রিয়। 2 নাম্বার হলো খফিফাতান আলাল লিসান, এটা বলতে কষ্ট হয় না, সহজেই বলা যায়। 3 নাম্বার হলো সাকিলাতান ফিল মিজান, এই দুইটি কালিমা মিজানের পাল্লাকে ভারী করে দেবে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিকাফের নিয়ত করব। আবার আরেকটা ইতিকাফ হলো যখন মসজিদে ঢুকবেন ইতিকাফের নিয়ত করবেন, কারোর সাথে কথা বলবেন না। যখন ঢুকবেন ইতিকাফের নিয়ত করবেন, কারোর সাথে কথা বলবেন না, নামাজ পড়ে, জিকির করে, কোরআন তেলাওয়াত করে এরপরে বের হয়ে যাবেন। এটাও ইতিকাফ, এটাও নফল ইবাদত, ইতিকাফের সওয়াব আপনি পেয়ে যাবেন। আবার যারা রমজানের শেষ দশকে ইতিকাফ করে, সুন্নাহ, এটা হলো এর ফজিলত হলো আল্লাহ তাআলা তার আমল নামায় কবুল হজ ও উমরার সওয়াব লিখে দিবেন। পড়ি সুবহানাল্লাহ। 7 নাম্বার আমল হলো তওবা করা। আমরা জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি, কেউ জানে না, কিন্তু একজন জানে। আওয়াজ করে বলি, তিনি কে? সবাই বলি, আমাদের যে গুনাহগুলো কেউ জানে না, কিন্তু একজন জানে, তিনি কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়ি আমিন। এই শবে কদরে আমরা তওবা করব। আমাদের জীবনে অনেক গুনাহ হয়ে গেছে, কেউ জানে না, কিন্তু একজন জানেন। আওয়াজ করে বলে, তিনি কে? যদি আমরা খাঁটি তওবা করতে পারি,
তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলো মাফ করবেন এবং আল্লাহ তাআলা আমাদের জন্য এমন জান্নাত দান করবেন যেই জান্নাতের নিচে নহর প্রবাহিত আছে। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 26 পারা 20 নম্বর পৃষ্ঠা 2 নম্বর লাইনে আছে 66 নম্বর সূরা সূরা তাহরিমের 8 নম্বর আয়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। জোরে বলি আল্লাহু আকবার। যদি তওবার মতো তওবা করো, খাঁটি তওবা করো, তাহলে আল্লাহ তাআলা আমাদের গুনাহগুলোকে মাফ করে দিবেন এবং ওয়ায়ুকাফিরু আনকুম সাইয়্যাতিকুম, তোমাদের গুনাহগুলো মাফ করে দিবেন, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এমন জান্নাত দান করবেন যে জান্নাতের নিচে নদী প্রবাহিত আছে। দিনাজপুরে যত টাওয়ার আছে এই টাওয়ারের নিচে কি কারো নদী প্রবাহিত এরকম আছে? আর করতে চাইলেও কি এই আশা কারো পূরণ হওয়া সম্ভব? কিন্তু আমাদের যেটা গ্রিন ফ্লোর থাকবে এটাতে হলো নদী প্রবাহিত, আর আমাদের ফার্স্ট ফ্লোরে আমাদের হবে বাসস্থান জান্নাতের। সুবহানাল্লাহ বলি। আবার যে কোরআনের হাফেজ আছে তাদের জান্নাতের বাসস্থান হলো কোরআনে যতগুলো আয়াত আছে 6666টি অথবা বিশুদ্ধ মতে 6236টি আয়াত আছে। কোরআনে যতগুলো আয়াত আছে এই হাফেজের বাড়ি তত তোলা হবে পরে। সুবহানাল্লাহ। রমজান মাস আমাদের হাফেজ সাহেবরা কোরআন শুনিয়েছেন, এই কোরআনের কোনো বদলা হয় না, কোরআনের কোনো বদলা হয় না। আপনি কোটি টাকা দিয়েও কোরআনের বদলা দিতে পারবেন না। তাহলে হাফেজ সাহেবরা আমাদের হলেন মেহমান। এই লাইলাতুল কদর সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাতিন ইন্না কুন্না মুনদিরিন। আল্লাহ হলেন সতর্ককারী। এই লাইলাতুল কদর কোরআনকে নাজিল করেছেন, ফিহা ইউফরাকু কুল্লু আমরিন হাকিম। এই লাইলাতুল কদরের মধ্যে আমাদের ভাগ্যের লিখন। এটা ভাগ্যের লিখন বলতে অনেকেই তকদির বলতে এটা বিশ্বাস করতে চায় না। যে তকদিরকে বিশ্বাস করে না তার ঈমান নেই, সে মুসলিম নয়। তকদিরকে বিশ্বাস করা ঈমানের 7টি বিষয়ের মধ্যে একটা হলো তকদির। তবে তকদির বদলায়, ভাগ্য বদলায় বন্ধু। 2টির মাধ্যমে ভাগ্য বদলায়, তকদির পরিবর্তন হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 27 পারা 6 নম্বর পৃষ্ঠার 15 নম্বর লাইনে আছে, ওয়া আল্লাইসা লিল ইনসানি ইল্লা মা সাআ। যে যেমন চেষ্টা করে সে তেমন পায়। আরেকটা হলো দোয়া আর চেষ্টার মাধ্যমে তকদির পরিবর্তন হবে। তাহলে আমরা রমজান মাসে হতে পারে এটা শেষ জুমাতুল বিদা, এজন্য আমরা উজাড় করে দান করব এবং কমিটির ভাইয়ারা আপনাদের কাছে দাঁড়ে গিয়ে যদি হাত পাতে আপনারা উজাড় করে দান করবেন ইনশাআল্লাহ। বলি সবাই বলি ইনশাআল্লাহ। কমিটির ভাইদের মেহনতকে আল্লাহ তাআলা কবুল করেন, পড়ি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।